হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই এ টু জেড গ্রামার শেখার চ্যানেলে আজকের ভিডিওটি হচ্ছে একটি প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। তো গ্রামারের এ টু জেড একটি বিশেষ বই থেকে আমরা শিখছি। তো বইটা হচ্ছে ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বইটা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে আমরা সলভ করছি। প্রতিটি চ্যাপ্টারের এখানে ভিডিও রয়েছে, তোমরা সকলে দেখে নিও। আজকে সেই বই থেকেই দুটো ছোট ছোট ট্রান্সলেশন নেওয়া হয়েছে, যেটাকে প্যাসেজ ট্রান্সলেশন বলা হচ্ছে। খুবই সহজ সরলভাবে এই ট্রান্সলেশনগুলি কীভাবে করা হয়েছে তো তোমরা ভিডিওটি ভালো করে দেখো, দিলে তোমরা বুঝতে পারবে এবং খুব সহজেও এইরকম ট্রান্সলেশন তোমরা করতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, এখানে একটা ছোটো প্রোগ্রাম প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। প্যাসেজটি হচ্ছে এইভাবে বলা হয়েছে যে সময় অত্যন্ত মূল্যবান, একে অবহেলা করা ঠিক নয়। যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। দুনিয়ার সমস্ত বিখ্যাত লোকই সময়ের সদ্ব্যবহার করেছেন, আমাদের উচিত তাদের অনুসরণ করা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। খুব সহজেই একটা দেওয়া আছে, কিন্তু যারা যারা গ্রামার খুব একটা পারো না বা দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কঠিন মনে হচ্ছে এবং কোনটা কীভাবে কী করবে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না। তো চলো খুবই সহজ সরলভাবে বোঝার চেষ্টা করি। দেখো, এই ট্রান্সলেশনটা পড়ে আমরা বুঝতে পারছি এটা কিন্তু পুরোপুরি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই না? মানে বর্তমানকালে রয়েছে। হ্যাঁ, পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্স নিয়ে কিন্তু এটা হয়নি। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, যা ঘটে গেছিলো, আর ফিউচার টেন্স মানে হচ্ছে যা ভবিষ্যতে হবে। হ্যাঁ, সেরকম কিন্তু এখানে নেই। এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে বা বর্তমানকালের মধ্যেই করা হয়েছে। তো সেই হিসাবে ভার্বটা কিন্তু আমাদের বর্তমানকালের যে প্রেজেন্ট টেন্সের ভার্ব, সমস্ত কিছু এই প্রেজেন্ট টেন্সের ভার্ব দিয়েই কিন্তু এখানে ট্রান্সলেশনটা করা হয়েছে। ঠিক আছে, চলো অল্প অল্প করে শুরু করি। দেখো, প্রথমে বলছে সময় অত্যন্ত মূল্যবান। তাহলে সময় ইংরেজি কী? সময় ইংরেজি হচ্ছে টাইম, তাই তো? তো দেখো করা হয়েছে তার টাইম। তাহলে সময়ে অত্যন্ত মূল্যবান, তাহলে আমাদের ট্রান্সলেশনটা এইভাবে করতে হবে যে সময় হয় অত্যন্ত মূল্যবান। ঠিক আছে, তাহলে দেখো সময় ইংরেজি আমরা লিখলাম টাইম, হয় ইংরেজি হচ্ছে ইজ। যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা করছি তাই এখানে ইজ করা হয়েছে। তাহলে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত কথার অর্থ হচ্ছে ভেরি, আর মূল্যবান কথার অর্থ হচ্ছে প্রিসিয়াস। প্রিসিয়াস মানে হচ্ছে দামি কিংবা মূল্যবান। ঠিক আছে, তাহলে কী হলো? টাইম ইজ ভেরি প্রিসিয়াস। তাহলে সময় অত্যন্ত মূল্যবান হয়ে গেল। নেক্সট দেখো, একে অবহেলা করা ঠিক নয়, তাই তো? তাহলে দেখো কীভাবে করা হয়েছে। নেগলেক্ট, এই নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা। তাহলে টু নেগলেক্ট ইট ইজ নট প্রপার। তাহলে টু নেগলেক্ট করা, হ্যাঁ, ইট এটাকে, তাহলে এটাকে নেগলেক্ট করা ইজ নট প্রপার, এটি ঠিক নয়। প্রপার মানে সঠিক, হ্যাঁ, নট প্রপার মানে সঠিক নয়। ঠিক আছে, দেখো, যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। তাহলে আমরা বলতে পারি, তাহলে সাফল্য দিয়ে শুরু করব। তাহলে তার সাফল্য অনিবার্য যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে, এইভাবে হবে। তার সাফল্য অনিবার্য যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে, এরকমভাবে আমরা বাংলাটাকে সাজিয়ে নেব। দেখো কীভাবে করা হয়েছে। বলা হয়েছে দ্য সাকসেস অফ দ্য ম্যান। তাহলে সাকসেস মানে হচ্ছে সাফল্য। কার সাফল্য? না, ম্যানের সাফল্য। তাহলে দ্য সাকসেস অফ দ্য ম্যান, তাহলে ম্যানের সাফল্য। হু মানে যে বা যিনি, মেক্স দ্য রাইট ইউজ অফ হিজ টাইম ইজ সার্টেন। তার মানে দেখো, এইখানে একটা এই যে দ্য সাকসেস অফ দ্য ম্যান, এখান থেকে একটা সেন্টেন্স করা হয়েছে। আর তারপরে হচ্ছে এই যে সেন্টেন্সটা দ্য সাকসেস অফ দ্য ম্যান, এর ভার্বটা হচ্ছে ইজ সার্টেন। ঠিক আছে, মাঝখান থেকে যে এই যে হু থেকে আরম্ভ করে হিজ টাইম পর্যন্ত এটা কিন্তু একটা ক্লজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো? দ্য সাকসেস অফ দ্য ম্যান, তাহলে মানুষের সাকসেস নির্ভর করে হু মেক্স দ্য রাইট। হু মানে কি? যিনি। মেক্স মানে করেন। ঠিক আছে, কি করেন? না, দ্য রাইট ইউজ অফ হিজ টাইম। তাহলে হিজ মানে তাহার টাইম মানে সময়। তাহলে তার সময়টা, রাইট ইউজ মানে হচ্ছে সঠিক ব্যবহার। হ্যাঁ, রাইট মানে সঠিক, ইউজ মানে ব্যবহার। তাহলে যিনি তার সময়ের সদ্ব্যবহার করেন তার সাফল্য কি? নিশ্চিত কথার অর্থ হচ্ছে সার্টেন। ঠিক আছে, CERTAIN। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এখানে নিশ্চিত বা অনিবার্য যা, এখানে অনিবার্য যা, নিশ্চিত তা একই। ঠিক আছে, এবার দেখো, দুনিয়ার সমস্ত বিখ্যাত লোকই সময়ের সদ্ব্যবহার করেছেন। তাহলে এবার দেখা যাক কি বলছে। দুনিয়ার সমস্ত বিখ্যাত লোক, তার মানে কি? অল দ্য ফেমাস ম্যান। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত লোক। সমস্ত, অল মানে সমস্ত।
তাহলে অল দ্য ফেমাস ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর সমস্ত বিখ্যাত ব্যক্তিরা হ্যাভ মেড দ্য রাইট ইউজ অফ দ্য টাইম, তাহলে হ্যাভ মেড মানে হচ্ছে করেছেন, কি করেছেন না দ্য রাইট ইউজ অফ টাইম, তাহলে টাইম মানে সময়, তাহলে সময়ের সদ্ব্যবহার করেছেন। ঠিক আছে, আমাদের উচিত তাদের অনুসরণ করা, তাহলে উই মানে আমাদের, ঠিক আছে, উই শুড ফলো দেম, তাহলে শুড মানে হচ্ছে উচিত। ঠিক আছে, তাহলে উচিত কি উচিত না অনুসরণ করা, অনুসরণ করার অর্থ হচ্ছে ফলো করা, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। ঠিক আছে, তাদের কথা অর্থ হচ্ছে দেম, তাহলে উই শুড ফলো দেম। আশা করি তোমরা বুঝতে পারলে, খুব সহজ করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। তোমরাও এই বাংলাটাকে তুলে নিয়ে তোমরা নিজের মতন করে করার চেষ্টা করো, পরবর্তীকালে এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও তোমরা কতটা করতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরকম আরও একটা ছোট্ট একটা সহজ করে প্যাসেজ নেওয়া হয়েছে, দেখো এই প্যাসেজটা কীরকম। লোহা একটি অত্যন্ত প্রয়োজনীয় ধাতু, খনিতে এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, একে চুল্লিতে গলানো হয়, যখন লোহা খুব উত্তপ্ত হয় তখন এটি লাল ও নরম হয়, লোহার সঙ্গে কয়লা মিশিয়ে ইস্পাত প্রস্তুত করা হয়। ঠিক আছে, এটাও নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাই এখানে প্রেজেন্ট টেন্সের ভার্বই এখানে বসবে। ঠিক আছে, তাহলে একটা একটা করে আসি। দেখো বলছে লোহা একটি অত্যন্ত প্রয়োজনীয় ধাতু, তাহলে লোহা ইংরেজি হচ্ছে আয়রন। ঠিক আছে, আয়রন মানে হচ্ছে লোহা, IRON, তাহলে লোহা হয় একটি অত্যন্ত প্রয়োজনীয় ধাতু লিখতে হবে। তাহলে আয়রন ইজ এ ভেরি ইউজফুল মেটাল, মেটাল মানে ধাতু, ইউজফুল মানে হচ্ছে প্রয়োজনীয়, আর ভেরি মানে অত্যন্ত। তাহলে আশা করি বুঝতে পারলে যে আয়রন ইজ এ ভেরি ইউজফুল মেটাল, মেটাল মানে ধাতু, খনিতে এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। তার মানে দেখো এবার কী বলেছে, ইট ইজ নট ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে নট ফাউন্ড মানে খুঁজে পাওয়া যায় না, তাহলে ফাউন্ড মানে খোঁজা, নট ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া যায় না কোথায় না ইন দ্য পিওর, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ অবস্থায়, পিওর স্টেট, স্টেট মানে হচ্ছে অবস্থা, পিওর মানে খাঁটি, তাহলে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না কোথায় না ইন দ্য মাইন মানে হচ্ছে খনি। ঠিক আছে, তাহলে খনির মধ্যে এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। আশা করি বুঝতে পারলে। একে চুল্লিতে গলানো হয়, আচ্ছা গলানো ইংরেজি হচ্ছে মেল্টেড। ঠিক আছে, তাহলে ইট ইজ স্মেল্টেড ইন দ্য ফার্নেস, তার মানে এটি হচ্ছে ফার্নেস মানে হচ্ছে চুল্লি। ঠিক আছে, তাহলে এটি গলানো হয় চুল্লিতে, যখন লোহা খুব উত্তপ্ত হয় তখন এটি লাল ও নরম হয়। এবার দেখো যখন তখন দেওয়া আছে, তাহলে আমি হোয়েন দিয়ে এখানে শুরু করবো। তাহলে হোয়েন আয়রন ইজ গ্রেটলি হিটেড, তাহলে হোয়েন মানে যখন, আয়রন মানে হচ্ছে লোহা, ইজ গ্রেটলি মানে হচ্ছে খুবই। ঠিক আছে, খুবই, হিটেড মানে উত্তপ্ত করা হয়, তাহলে যখনই লোহাকে খুব উত্তপ্ত করা হয় ইট বিকামস, ইট মানে এটা, বিকামস মানে পরিণত হয়, কি পরিণত হয় না রেড অ্যান্ড সফট, সফট মানে হচ্ছে নরম, তাহলে যখন এটিকে খুবই উত্তপ্ত করা হয় তখন এটি কী হয় না লাল রঙের এবং নরম রঙের হয়, লাল রঙের এবং নরম হয়। ঠিক আছে, এরপরে দেখো লোহার সঙ্গে কয়লা মিশিয়ে ইস্পাত প্রস্তুত করা হয়, কারণ ইস্পাত প্রস্তুত করা হয় লোহার সঙ্গে কয়লা মিশিয়ে, ইস্পাত প্রস্তুত করা হয় লোহার সঙ্গে কয়লা মিশিয়ে, এইভাবে লিখতে হবে। দেখো ইস্পাত ইংরেজি হচ্ছে স্টিল, তাহলে স্টিল ইজ মেড মানে তৈরি করা হয় বা প্রস্তুত করা হয়, তাহলে স্টিল ইজ মেড কি না বাই মিক্সিং কোল উইথ আয়রন, কোল মানে হচ্ছে কয়লা। ঠিক আছে, COAL, কোল মানে হচ্ছে কয়লা, উইথ আয়রন মানে হচ্ছে লোহা, তার মানে লোহার সঙ্গে কয়লা মিশিয়ে কি করা হয়, মিক্সিং মানে মেশানো। ঠিক আছে, কী করা হয় না স্টিল প্রস্তুত করা হয়, স্টিল মানে হচ্ছে ইস্পাত, তাহলে স্টিল ইজ মেড বাই মিক্সিং কোল উইথ আয়রন। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলে। ঠিক আছে, এটাও তোমরা খাতা তুলে নিয়ে নিজের মতন করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই প্যাসেজ ট্রান্সলেশন তোমাদের কেমন লাগলো, তোমাদের কত উপকার হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, এই প্যাসেজ ট্রান্সলেশন করার জন্য যে গ্রামারটা লাগবে সেই গ্রামারের ক্লাস কিন্তু সব রেগুলারলি দেওয়া হচ্ছে, তোমরা প্রতিটি গ্রামার ক্লাসকে ফলো করো যাতে তোমরা খুব সহজে রাইটিং স্কিল এবং গ্রামার খুব ভালোভাবে শিখতে পারো। ঠিক আছে, যারা যারা নতুন বন্ধুরা আজকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা এই ভিডিওগুলো খুব রেগুলারলি পেতে পারো, তোমাদের উপকারে লাগতে পারে। ঠিক আছে, সবাইকে চ্যানেলটি দেখার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার একটা অধ্যায় দেখা হচ্ছে, আবার একটা এপিসোডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, টাটা।